আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভিডিও করব, একান্ত ব্যক্তিগত বলতে পারেন। যেহেতু বিষয়টা হলো মুশফিকা আক্তার মৌ আমার শ্যালকের মেয়ে। ও আমার কাছেই দীর্ঘ 10 বছর ছিল, আমরা লালিত পালিত করেছি ওকে। এখন অন্যত্র অবস্থান করছে, মায়ের কাছে থাকে বগুড়ায়। তো মুশফিকা আক্তার মৌ, যদিও আমরা অনেক সময় ছোটদের মনে করি যে হয়তো ওর জ্ঞান গরিমা কতটুক, বা ওরে কোলে পিঠে করে মানুষ করেছি, ওর সর্ববিষয়ে আমাদের অবগত। আসলে এটা ভাবা ঠিক না। মানুষের ট্যালেন্ট, মানুষের বিবেক এক একজনের এক এক রকম। এটা সহজে পরিমাপ করা যাবে না যে ওকে তো আমি হতে দেখেছি বা ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওর জ্ঞান কতটুকু, ওর জ্ঞানের পরিসীমা কতটুকু হতে পারে, এটা আমাদের কখনো ভেবে দেখা উচিত না। এক একজনে এক এক দিক থেকে উত্তীর্ণ, যেটা অন্য লোকে অনুভব করতে পারে না। তো ঠিক মুশফিকা আক্তার মৌ, ওর একটা আইডি দেখলাম সেদিন। ও আমাকে বলেনি যে এটা আমার আইডি, কিন্তু ওরা নাম দেখে আমি বুঝতে পারছি এটা ও মুশফিকা মানে মৌর আইডি। তা মুশফিকা একটা পোস্টে খুব ছোট্ট করে বলেছে যে বেস্ট ফ্রেন্ড মানে রক্ত সম্পর্কের কেহ না, তারপরেও সবচেয়ে আপন। এটা তার অনুভবে হয়তো এটাই পরিলক্ষিত হয়েছে। এর ভাবার্থও অনেক। যদি আপনি ভাবেন, আমরা অনেক সময় যখন বিপদে পড়ি অথবা মনটা খুবই দুঃখে আচ্ছন্ন হয়ে যায়, খুব কাছের লোকের কাছে যে কথাটা না বলতে পারি, পরিবারের কাছে যে কথাটা না বলতে পারি, সেই কথাটা কিন্তু আমরা বেস্ট ফ্রেন্ডের কাছে নির্ভয়ে বলতে পারি, এবং এই নির্ভয়ে বলে আমরা একটা প্রশান্তি লাভ করি। তা মৌ বলেছে যে ও ওর ল্যাঙ্গুয়েজ বলেছে, ওর ল্যাঙ্গুয়েজটা আমি বললাম না। ও এভাবে বলেছে যে বিপদে পড়লে আমাদের বেস্ট ফ্রেন্ডের কাছে আমরা যাই, এবং বেস্ট ফ্রেন্ড বলে কি হয়েছে বল, আমি তো আছি। হ্যাঁ, যাই হোক, আমি ওর ল্যাঙ্গুয়েজটা আমি নাই বললাম, তারপরেও আমি বলতে চাই বেস্ট ফ্রেন্ড মানে নির্ভয়ে একটা কথা বলার আশ্রয়স্থল। বেস্ট ফ্রেন্ড যদিও আমাদের রক্ত সম্পর্কের কেউই নয়, আমাদের ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু আমরা অনেক সময় এদের সান্নিধ্যে